হ্যালো ফ্রেন্ডস, আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করার জন্য দ্যাট মিন্স আপনার চ্যানেলটি মনিটাইজেশন অন করার জন্য কিন্তু আপনার চ্যানেলে মাস্ট বি লং চ্যানেল হলে তাহলে কিন্তু আপনার চ্যানেলে এক বছর অর্থাৎ 365 দিনে আপনার চ্যানেলে দরকার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব। আর আমরা যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলে দরকার 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন ভিউজ। তো এটি আমরা যখন ইউটিউবে আসি তখন থেকে কিন্তু আমরা কম বেশি সকলেই জেনে থাকি। তো আমাদের নতুন ইউটিউবার হিসেবে কিন্তু এটা অনেক বুঝতে কষ্ট হয় যে আমাদের চ্যানেলে যদি এক বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট চ্যানেল হলে 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ পূর্ণ না হলে আমাদের চ্যানেল কি ইউটিউব সাসপেন্ড করে দিবে, আমাদের চ্যানেল কি ইউটিউব থেকে বাতিল হয়ে যাবে, আমাদের কি আর কখনো মনিটাইজেশন হবে না, আমাদেরকে আবার নতুন করে ইউটিউব চ্যানেল স্টার্ট করতে হবে। এই নিয়ে কিন্তু আমাদের সকলেরই কিন্তু প্রচুর প্রশ্ন থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনার যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু এক বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ না হলে, আর শর্ট চ্যানেল হলে 90 দিনে 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন ভিউজ পূর্ণ না হলে আপনার চ্যানেল কি ডিলিট হয়ে যাবে, আপনার চ্যানেল কি সাসপেন্ড করে দিবে, আপনার চ্যানেল কি ইউটিউব থেকে বাতিল হবে কিনা, আপনি কি এর পরবর্তীতে কিন্তু মনিটাইজেশন পাবে কিনা, আপনার কি নতুন করে ইউটিউব স্টার্ট করতে হবে কিনা, এই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনি যদি এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে চান ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা দেখতে চান টেক বাংলা ট্রিক্স, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সরাসরি খাতা কলমের মাধ্যমে অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে আপনার চ্যানেলে এক বছরে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম বা 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন ভিউজ পূর্ণ না হলে আপনার চ্যানেল কি ইউটিউব থেকে বাতিল হবে কিনা, সাসপেন্ড হবে কিনা, আপনি কি এরপরে কি মনিটাইজেশন পাবে কিনা, এই নিয়ে এগুলো কিন্তু আমি আপনাদেরকে সরাসরি খাতা কলম দিয়ে বুঝিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি আপনাদেরকে এখানে অর্থাৎ ইউটিউব পলিসি অনুযায়ী আপনার চ্যানেলে এক বছরের লাস্ট 365 দিনের মধ্যে যে 1000 সাবস্ক্রাইব গেইন করতে হয় এটি বোঝাবো। আপনারা যদি সাবস্ক্রাইবের বিষয়টা বুঝেন তাহলে আপনারা ওয়াচ টাইমের বিষয়টাও সহজে বুঝে যাবেন। এবং এখানে মনে করেন আমি চ্যানেলটি ক্রিয়েট করছি 2024 সালে। এরপর দেখতে পাচ্ছেন একটা কলম, এই কলমের মধ্যে আমি যে 365 দিনের মধ্যে যে 12টা মাস রয়েছে এই 12 মাসের নামগুলো এক এক করে লিখব। তো এখন আমরা কি করব, এই যে এখানে 12টা মাস রয়েছে, এই 12টা মাস অর্থাৎ 365 দিনের মধ্যে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব গেইন করার হিসাবটা করব। মনে করেন আমার চ্যানেলটি 2024 সালে 1 জানুয়ারি ক্রিয়েট করেছি। তো আমাদের জানুয়ারি 1 তারিখ অর্থাৎ 2024 সালের জানুয়ারি 1 তারিখের থেকে ডিসেম্বরের লাস্টের দিকে অর্থাৎ 30 তারিখের মধ্যে 1 জানুয়ারি থেকে ডিসেম্বরের 30 তারিখের মধ্যে আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। তো যদি কমপ্লিট না হয় কি করতে পারি আমরা এটি বুঝাবো। তো মনে করেন আপনার চ্যানেলে জানুয়ারি মাসে সাবস্ক্রাইবারসে কত 50 জন, ফেব্রুয়ারি মাসে সাবস্ক্রাইবারসে আপনার চ্যানেলে তাও 50 জন, মার্চ মাসে সাবস্ক্রাইবারসে আপনার চ্যানেলে তাও 50 জন, এপ্রিল মাসেও 50, মে মাসেও 50, জুন মাসেও 50, জুলাই মাসেও 50 এবং অগাস্ট মাসেও 50। এরপরে অক্টোবর মাসে আমাদের সাবস্ক্রাইবার কত 100 জন। এগুলো জাস্ট উদাহরণের জন্য আমি ধরতেছি। অক্টোবরে 100, এরপর নভেম্বর মাসেও 100 এবং ডিসেম্বর মাসেও আমাদের 100 জন। আমাদের কিন্তু এখন চ্যানেল ক্রিয়েট করছি কিন্তু এক বছর কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন হিসাব করব যে আমাদের এক বছরে অর্থাৎ আমাদের চ্যানেলে এক বছরে কত সাবস্ক্রাইব গেইন করতে পেরেছি আমরা এটা এখন হিসাব করে নিব। 100, 200, 300, 400, 500, 600, 700, 800। আমরা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নিয়েছে এক বছরে অর্থাৎ 365 দিনে। 2024 সালে 365 দিন আমরা সাবস্ক্রাইব গেইন করেছি 800 জন। তো আমাদের কিন্তু ইউটিউব পলিসি অনুযায়ী মনিটাইজেশন অন করতে হলে কিন্তু 1000 সাবস্ক্রাইব মাস্ট বি করতে হবে, কিন্তু এখানে আমাদের আরো বাকি থাকে কত 200 সাবস্ক্রাইব বাকি থেকে গেছে, অর্থাৎ আমরা এক বছরে গেইন করতে পারি না। তাহলে কি আমাদের চ্যানেল কি এখন কি আর মনিটাইজ হবে না? এরপরে অবশ্যই আপনার চ্যানেল মনিটাইজ হবে।
এখন কিন্তু আমাদের 2024 সাল শেষ, তো এখন আসবে কত 2025 সাল। এই যে 2025 সাল আসলে 2025 সালে আপনি কি করছেন, আপনার চ্যানেলে আপনি বসে না থেকে আপনি আবারও ভিডিও আপলোড করেছেন এবং আপনার চ্যানেলে জানুয়ারি 2025 সালে জানুয়ারি মাসে সাবস্ক্রাইব আসছে 100 এবং ফেব্রুয়ারিতেও আসছে 100, অর্থাৎ এগুলো হচ্ছে 2025 সালের। তো আমরা যদি এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবগুলো হিসাব করি তাহলে কিন্তু আমাদের 1000 সাবস্ক্রাইব কমপ্লিট অলরেডি। এখন যেহেতু আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট, তাহলে কি আমরা মনিটাইজেশন পাবো? জি না, এখন আপনি মনিটাইজেশন পাবেন না, কেননা ইউটিউব মনিটাইজেশন পলিসি বলেছে কিন্তু লাস্ট 365 দিন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। কিন্তু আপনি 365 দিনে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারেন নাই, প্লাস আরও 2 মাস সময় নিয়ে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করছেন। কিন্তু ইউটিউবে কথা ছিল যে লাস্ট 12 মাসে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে। তো আমরা এখান থেকে লাস্ট 12 মাস হিসাব করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমরা লাস্ট থেকে 12 মাস গুনে নিব। এর আগে যতগুলো মাস থাকবে সবগুলো কাট হবে, অর্থাৎ সামনে থেকে যদি একদিন বাড়ে আপনার চ্যানেলে ফার্স্ট থেকে একদিন কাটবে। এখানে যেহেতু আমাদের চ্যানেলের সামনের দিকে 2টা মাস এক্সট্রা বাড়ছে, তো আমরা এই 2 মাস ফার্স্ট থেকে কেটে দিব, অর্থাৎ আমাদের চ্যানেলে কিন্তু লাস্ট 12 মাসগুলো হিসাব করা হবে, লাস্ট 12 মাসের আগে সবগুলো কাট করতে হবে। তো আমরা যদি আমাদের চ্যানেলের এই যে সাবস্ক্রাইবগুলো যদি আমরা এক এক করে সবগুলো যদি হিসাব করে এখানে দেখতে পাবেন আমাদের চ্যানেলে 900 সাবস্ক্রাইব কমপ্লিট। আপনি চাইলে এখান থেকে গুণে দেখতে পারেন 100 200 300 400 500 600 700 800 900, অর্থাৎ আমাদের চ্যানেলে কিন্তু এখন 365 দিন রয়েছে, আর 365 দিনে হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে 900, তাও কিন্তু আমাদের 100 সাবস্ক্রাইব বাকি রয়ে গেছে। তো আমরা 100 সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করার জন্য মনে করেন আপনি আবারও ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে গেছেন এবং আপনার চ্যানেলে 2025 সালে মার্চ মাসে সাবস্ক্রাইব আসছে কত 200। তো আমরা এখান থেকে আবারও লাস্ট 12 মাস হিসাব করব। 12 মাস এতটুকু, এর আগে দেখতে পাচ্ছেন একটা মাস রয়েছে মার্চ, এই মাসটি আমরা কেটে দিব, অর্থাৎ এদিক থেকে 1 মাস বাড়লে এদিক থেকে 1 মাস কাটবে, এদিকে একদিন বাড়লে এদিকে একদিন কাটবে, ঠিক এইভাবে হচ্ছে এই হিসাবটা। তো আমাদের কিন্তু এখানে দেখতে পাবেন 12 মাস রয়েছে, লাস্ট 12 মাস। এই লাস্ট 12 মাসে আমরা যদি এখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবটা হিসাব করি 50 100 150 200 250 3.5 4.5 5.5 6.5 7.5 8.5 1050 দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে, অর্থাৎ 365 দিন, অর্থাৎ লাস্ট 12 মাসে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব হয়েছে কত 1050। তাহলে কিন্তু আমরা এখন আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবো। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা সকলে বুঝেছেন। আমি একদম সহজ উপায়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক একইভাবে আপনি হিসাব করতে পারবেন আপনার চ্যানেলের, অর্থাৎ 1 বছরের 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর আপনার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু 90 দিনের 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন ভিউজ আপনি ঠিক একইভাবে হিসাব করতে পারেন। সো গাইস, আপনারা এতক্ষণ হয়তো বুঝে গেছেন, আপনার যদি 1 বছরে অর্থাৎ 1 বছরে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 90 দিনে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন ভিউজ পূর্ণ না হয়, তাহলে আপনার চ্যানেলে কোনো রকম কোনো ক্ষতি হবে না, আপনার চ্যানেল সাসপেন্ড হবে না, আপনার চ্যানেলে মনিটাইজেশন থেকে বাতিল হবে না, আপনার চ্যানেল ঠিকই থাকবে। আপনার নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আর কোনো দরকার হবে না। সো ভিডিওটি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।